আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব খিচুড়ি রেসিপি, যেটা খুবই টেস্টি ও সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। তো এই খিচুড়িটা বাচ্চা থেকে প্রেগনেন্সি মহিলা সকলেই খেতে পারে, সকলের জন্য অনেক উপকার, তাই এটা আমি আজকে শেয়ার করলাম। তো রান্নাটা শুরু করা যাক। আমি প্যানে প্রথমে চাল আর ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি একটা গাজর, কিছুটা বরবটি, আপনারা অন্য সবজিও চাইলে দিতে পারেন। তারপরে অ্যাড করছি 1 পিস আলু, 4-5টা কাঁচা লঙ্কা, 2 পিস পেঁয়াজ কুচি, 2 পিস টমেটো, 3 থেকে 4টে শুকনো লঙ্কা আর গোটা মরিচ কিছুটা। এগুলো এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে ম্যারিনেট করতে হবে। তো দিয়ে দিচ্ছি একটু আচার, স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1.5 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এই মশলাগুলোকে খুবই ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। সেই সাথে অ্যাড করব আদা রসুন পেস্ট 3 টেবিল স্পুন আর সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেল ইউজ করতে হবে টেস্টটা বেশি স্বাদের হওয়ার জন্য। আমি এগুলো মিক্স করে নিয়েছি। এবার এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি আন্দাজ করি জলটা দিয়ে দিচ্ছি। 1 কাপ চাল আর 1 কাপ ডালে 4 কাপ জল লাগবে, আমি সেই পরিমাণ দিয়ে দিয়েছি। আমার পরিমাণটা একদমই পারফেক্ট হয়েছিল। তো হালকা নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ফুটতে শুরু করবে। তো এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন প্রায় ফুটতে শুরু করেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুবই সহজ ও ইজিভাবে এই রেসিপিটা দেখিয়েছি। বাড়িতে একবার হলেও অন্তত ট্রাই করবেন, দেখবেন দারুণ টেস্টি হয়। তো আমি এটাকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি সাজিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।